নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এই দিন এই যে আমি কিন্তু সকাল সকাল আমার চলে এসেছিলাম বাবার বাড়ির এখানে। তার কারণ একটাই ছিল, আমাদের এখানে চলছিল বঙ্কিমনগর উৎসব। আর সেই বঙ্কিমনগর উৎসবে প্রায় বঙ্কিমনগরের সকল যারা মানুষ ছিল সকলেই এখানে ছিল। আর দেখো এখানে কত সুন্দর ফুলের একটা জায়গা করা হয়েছিল। এখানে কিন্তু চলছিল গাছের কম্পিটিশান, মানে সমস্ত রকমের ফুল গাছের কম্পিটিশান। সেগুলো একটু আমি দেখছিলাম ঘুরে ঘুরে এখানে আসার পর। আর দেখো আমি কিন্তু আজকে আমার শ্বশুরবাড়িতে এসেছিলাম সাইকেল নিয়ে। তো যাই হোক, এখানে কিন্তু সাইকেল নিয়ে এসেছিলাম। আমার বোন কিন্তু ওই সাইকেলটা চালিয়ে চালিয়ে এই যে এখানটা আবার এলো। আমাদের স্কুল মাঠে অনুষ্ঠানটা হচ্ছিল। যাক, এখানে আসার পর দেখতেই পাচ্ছি ছোটো ছোটো বাচ্চারা কত সুন্দর কবিতা বলছিল। তারপরে এখানে চলছিল আরও আঁকার কম্পিটিশান, রক্তদান শিবির। যাই হোক, সমস্ত কিছুই দেখছিলাম আমরা এখানে। চলো আমার সাথে তোমরাও একটু এটাকে দেখে নাও। যাই হোক, ওদিকে চলছিল কবিতা আবৃত্তির কম্পিটিশান আর এদিকে কিন্তু চলছিল আঁকার কম্পিটিশান। এই দেখো ছেলেমেয়েরা কত সুন্দর পরপর একদম বসে বসে সব আঁকাআঁকি করছিল। আর ওদিকে কিন্তু রক্তদান শিবিরও চলছিল। আর দেখো আমরা কত সুন্দর এগুলো সব শুনেছিলাম। জয় তব জিন সুলিশ জয়, শীত যায় গ্রীষ্ম আসে তার পাছে পাছে। যাই হোক, আমার কিন্তু এখন এখানে ঘোরা কমপ্লিট। আর যেহেতু আমার ছিল বিকেলের দিকে পড়ানো, এই জন্য আমি কিন্তু একটু সকাল সকাল এখান থেকে সমস্ত অনুষ্ঠান মোটামুটি একটু দেখে চলে যাচ্ছিলাম। আর দেখো, ওই যে বলেছিলাম না যে আমি কিন্তু এসেছিলাম সাইকেল নিয়ে। তো যাই হোক, সাইকেল নিয়ে এখন আমি যাচ্ছিলাম ওই বাড়ির দিকে। আর দেখো, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে কীভাবে আমি সাইকেল নিয়ে এই বাড়িতে এসেছিলাম। আর এসেছিলাম ওই দুপুরের দিকে, এসে একটু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করেই কিন্তু আমি চলে গিয়েছিলাম আবার। আর দেখো, বাড়ি এসে আমি কিন্তু মোটামুটি একটু পরিয়ে নিয়েই আবার চলে এসেছিলাম। আমাদের একটা কালী পুজো বাড়িতে নিমন্ত্রণ ছিল। তো আমরা সকলে, পাড়ার সকলে, আমার শাশুড়ি, তারপর আমার বর, আমরা সকলে এখানে কিন্তু চলে এসেছিলাম। আর দেখো, আমার শ্বশুর ওই যে এই বাড়িতে কিন্তু পুজোর ব্রাহ্মণ হিসেবে ওনাকেই বলা হয়েছিল। তো যাই হোক, আমার শ্বশুর এখানে পুজো করছিল। আর আমরা সেগুলো দেখে আমরা এখানে চলে এসেছিলাম সকল মিলে কফি খেতে। আর এখন দেখো, কফি নিয়েও বসে পড়েছিলাম খেতে। তারপর আস্তে আস্তে আমরা চলে গেলাম আবার খাবার যেখানে দিচ্ছিল সে দিয়ে, কারণ অনেকটা রাতও হয়ে যাচ্ছিলো, বেশিক্ষণ তো আবার বসা যাবে না। তো এই জন্য বাবুর সাথে একটু দেখা করে, সকলের সাথে দেখা করে কফি খেয়ে আমরা এখন চলে যাচ্ছিলাম ঠাকুরের ভোগ খেতে। আর দেখো, সকলের জন্য হাত দেওয়ার জন্য কত সুন্দর একটা কলের ব্যবস্থা করা হয়েছিল। এটা কিন্তু আমি প্রথম দেখলাম। যাই হোক, আমি কিন্তু এখন ওখান থেকে চলে এসেছিলাম। আর দেখো, এটা হচ্ছে তার পরের দিন, বঙ্কিমনগর উৎসবের পরের দিন। এদিন কিন্তু শুধু আমি একা আসিনি, আমার সাথে এসেছিল দিয়া। আর দেখো, দিয়া কিন্তু আমাদের তো ওই দিনকে ছিল, আমি প্রায় 2-3 দিন ছিলাম, ও আমার সাথে ছিল। আর এই দিনকে চলছিল আমাদের বঙ্কিমনগর উৎসবে নাচের প্রোগ্রাম, নাচের কম্পিটিশান। তো পাড়ার সকলে, ইভেন অনেক জায়গার থেকে এসেছিলো যারা নাচের কম্পিটিশান করার জন্য। আর দেখো, আমাদের দিয়া রানী এখানে চলছিল একটু ফটো। আর তারপর ওকে আমি নিয়ে এসেছিলাম যে চল, ওখানে পুষ্প প্রদর্শনী হচ্ছে, চল দেখবি। তো দেখো, ও ওখানে এসে এই ফুলগুলো দেখে এত ভালো লেগেছিলো ওর, ওকে বারবার বলছে যে বান্ধবী আমার খুব ভালো লাগছে এখানে এসে, আমি এখানে থাকবো। ওর জন্যই আরও সত্যি কথা বলতে 2-3 দিন থাকা হয়েছে। ও যেতেই চাইছিল না আমাদের বাড়ির থেকে। যাই হোক, এখন তো যেহেতু দুপুরবেলা, আবার কিন্তু আমরা রাতের বেলাতেও এখানে এসেছিলাম। আর দেখো, এখানে আসার পর কিন্তু আমরা রাত্রেবেলা খেয়ে নিচ্ছিলাম ঘুগনি। আর এদিনকে ছিল কিন্তু আমাদের এখানে ব্যান্ড এসেছিলো। তো আমরা সেখানে খুব মজা করেছিলাম, নাচানাচি করেছিলাম। আর যেহেতু সুস্মিতারা ছিল, ওই দিনকে আবার আমাদের একটা বন্ধুর বিয়ে, তো ওদের আবার নিমন্ত্রণ ছিল। আমি আর ওখানে যাইনি, দিয়াকে ওদের সাথে পাঠিয়ে দিয়েছিলাম। ওরা ওখানে গিয়ে একদম বিয়ে টিয়ে খেয়ে একবার ওরা চলে আসবে। ততক্ষণে আমি, তন্ময় ভাই আর আমার যে মামা সুনন্দন মামা, আমরা 3 জন কিন্তু এখানে ঘোরাঘুরি করছিলাম। তারপর দেখো, শুরু হয়ে গেল নাচানাচি। আর আমার স্কুল লাইফের যত বন্ধুবান্ধব ছিল মোটামুটি সকলেই এখানে কিন্তু সেদিন উপস্থিত ছিল। আর শুধু আমার বন্ধুবান্ধব বলবো না, আমার দিদি দাদা ওদের সকলেরই বন্ধুবান্ধব এখানে কিন্তু ছিল। যেহেতু এটা আমাদের বঙ্কিমনগর উৎসব, বঙ্কিমনগর 75 বছর উপলক্ষে করা হয়েছিল, এই জন্য দেখো এখানে কত পুরো সারা বঙ্কিমনগরের লোকজন ছিল। আর দেখো, আমরা কত মজা করেছিলাম সেই দিনটা।
যাই হোক, দেখলি তো লাস্টে কিন্তু একটা দেশাত্মবোধক গান দিয়ে আমাদের অনুষ্ঠানটা একদম সুন্দরভাবে সফল হয়েছিল। যাই হোক, আমাদের কিন্তু এখন এদিকে ঘোরা কমপ্লিট, আর যেহেতু অনুষ্ঠানও শেষ, এখন কিন্তু আমরা চলে যাবো আমাদের বাড়ির দিকে। আর এই দুটো দিন যে কীভাবে আমরা বঙ্কিমনগরের উৎসবের মাধ্যমে যে আমাদের দিনটা যে কেটে গেল আমরা সত্যিই বুঝতে পারিনি। আর তার থেকেও যেটা বড় কথা, সেটা হচ্ছে এক কথা আমাদের কিন্তু হয়ে গেছিলো একটা রিইউনিয়ন। মানে আমাদের যত বন্ধু বান্ধব ছিল, আমার দাদা দিদি সকলেরই, মানে মোটামুটি বঙ্কিমনগর যত স্টুডেন্ট বলো বা যারাই থাকুক না কেন, সাধারণ মানুষ সকলেই কিন্তু এখানে ছিল। এত ভালো লাগছিলো না, যেহেতু বঙ্কিমনগরে এটা 75 বছর উপলক্ষে করা হচ্ছিলো, তো সকলেই এখানে উপস্থিত ছিল। আর আমার পুরনো বন্ধুবান্ধবদের, স্কুলের বন্ধুবান্ধবদের দেখে আমার তো খুবই ভালো লাগছিলো। যাই হোক, এখন কিন্তু আমাদের এখানে ঘোরা কমপ্লিট, আর দেখো সকলে মিলে আমরা এখন বাড়ি চলে যাচ্ছিলাম। আর আজকের ভিডিওটা বাস এইটুকু নিয়ে, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।